আজকে যেহেতু সৌদি আরবে ঈদ উদযাপন হবে, সম্ভাবনা আছে বাংলাদেশে আগামীকাল ঈদ হওয়ার। ঈদের সূচনা কিভাবে হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের দ্বিতীয় বছরে মক্কা থেকে আবু জাহেল, উতবা, সাইবা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল বদর নামক প্রান্তরে। সেই যুদ্ধে ইসলামের বিজয় হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছিলেন। বদর প্রান্তরের পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরেও 2 থেকে 3 দিন অবস্থান করেছিলেন। সেখানে আজকে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আরিশ। নবীজি দেখতে পেলেন বছরে 2টি দিন আনন্দ উৎসব পালন করা হয়। একটির নাম হচ্ছে নওরোজ, আরেকটির নাম হচ্ছে মেহেরজান। সেখানে ঢাক, ঢোল, বাদ্যযন্ত্র, নাচ, গান, অশ্লীল বৈহায়পনা সবকিছু দিয়ে এই আনন্দ উৎসব পালন করা হয়। নবীজি বললেন, তোমরা এগুলো করো কেন? তারা বললেন যে আইএমএ জাহিলিয়াতের যুগে আমরা এই 2টি দিবস আনন্দ উদযাপন করতাম, এখনো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর চেয়ে উত্তম 2টি ঈদ আনন্দ উৎসব দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। মসজিদে নববীর পাশেই, যেখানে আজকে মসজিদে গামামা, এই জায়গাটা যখন উন্মুক্ত ছিল, মাঠ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই জায়গায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঈদের আনন্দের 2টি দিন। আরেকটি হচ্ছে ইসলামের চরম দুশমন আবু জাহেলদেরকে বদর প্রান্তরে পরাজয় করে তাদেরকে হত্যা করে জয়লাভ করেছিলেন। এই একটি আনন্দ, সবকিছু মিলে ইসলামের প্রথম ঈদের নামাজ হয়েছিল 2য় হিজরির 624 সালের 30 অথবা 31শে মার্চ। আলহামদুলিল্লাহ, এবছরও ঈদ উল ফিতর 30 অথবা 31শে মার্চ হতে যাচ্ছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সকলের মুখস্থ কথা। যে পরিবারের বাবা সন্তানের জন্য, স্ত্রীর জন্য নতুন জামা কাপড় কিনতে পারেনি, ঈদের দিনে একটু মিষ্টান্ন দ্রব্য, গোশত, পোলাও, পায়েসের ব্যবস্থা করতে পারেনি, তার ঘরে কি ঈদ মানে আনন্দ? হ্যাঁ, এরকমই হওয়া উচিত ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রাখেন, সেই অবস্থায় সন্তুষ্ট থাকার নামই হচ্ছে ঈমান, ঈমানের অঙ্গ। কিন্তু মানুষ বাস্তবতার কাছে হার মানে। বিশেষ করে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা বাবার কাছ থেকে ঈদের নতুন উপহার না পেয়ে, নতুন জামা কাপড় না পেয়ে অনেক সময় বাবার সাথে রাগ করে থাকে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সারা বিশ্বের খবর রাখো, ফিলিস্তিনের দিকে তাকাও। মা হারা, বাবা হারা সন্তান রাস্তায় ঘুরছে। আমেরিকা, ইসরায়েলের ইহুদিরা, ইসলামের দুশমনেরা বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিয়েছে ভূমিকম্পের মতো। মাথা গোজার ঠাঁই নেই। ছোট ছোট শিশু বাচ্চারা দিক বিদিক দৌড়াচ্ছে, মা বাবা নেই, শুধু আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। ঈদের খুশি তাদের কাছে নাই। সারা বিশ্বের প্রত্যেক মুসলমান নর নারী একজন মুসলমানের ভাই এবং বোন। তাদের সুখে সুখী, তাদের দুঃখে দুঃখী হওয়া উচিত। সুতরাং বাবা তোমার জন্য সুন্দর জামা আনতে পারে নাই, এই জন্য মন খারাপের কিছু নয়। কারণ হচ্ছে বাবা বেঁচে আছে, এটাই বড় কথা। পুরাতন জামা পরে, সারা মাস সিয়াম সাধনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করে ঈদগার মাঠে তুমি গিয়েছো পুরাতন জামা গায়ে দিয়ে। আল্লাহর কাছে তুমি সর্বশ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে ওই ব্যক্তি তো হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাবান ব্যক্তি। আজকে ঈদগার ময়দানে ভিআইপি ব্যক্তি হচ্ছে সেই যে সিয়াম সাধনা করে তাকওয়া অর্জন করতে পেরেছে। কি সুন্দর জামা পরে এসেছে, নতুন জামা, দামি জামা পরে এসেছে। আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই যদি সে রোজাদার না হয়, তাকওয়াবান না হয়। সুতরাং পুরাতন জামা পরে ঈদগার ময়দানে যাওয়া লজ্জার বিষয় নয়, বরং লজ্জার বিষয় হচ্ছে রোজা না রেখে, তাকওয়া অর্জন না করে ঈদগার ময়দানে যাওয়া। তোমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম পুরস্কার রয়েছে। কোরআন নাজিলের মাসে কোরআনের হেফাজত করেছো, কোরআনের মর্যাদা দিয়েছো,
কোরআন শিক্ষা গ্রহণ করেছো, আমল করার নিয়ত করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআনের উপরে আমল করেছে, আল্লাহ তাআলা হাসর ময়দানে তার মা বাবাকে সেলিব্রেশন দেবেন, সংবর্ধনা দেবেন, এমন মুকুট তাদের মাথায় পরায়া দেবেন, জুউহু, যার আলো আহসানু মিন জুইশ শামস, সূর্যের আলোকে হার মানাবে। যদি কোরআনের পাঠক এবং আমলদার ব্যক্তির মা বাবার যদি এরকম সংবর্ধনা হয়, তাহলে তোমরা যারা এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছো এবং আমল করার নিয়ত করেছো, বাকি 11 মাস মা বাবাকেই যদি এরকম সংবর্ধনা দেওয়া হয়, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরায় তোমাকে সংবর্ধনা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। আজকে মা বাবার হাত থেকে নতুন জামা কাপড় পাওনি তো কি হয়েছে? যদি ধৈর্য ধারণ করতে পারো, মা বাবার উপরে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমাদেরকে হাসর ময়দানে উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে, মা বাবার উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।